নিজেকে ফার্মাসিস্ট বলে দাবি করে। মানে ওনার মুখটা যত না হাস্যকর, তার থেকে বেশি হাস্যকর হচ্ছে ওনার কার্যকলাপ। যে আমাদের ভিডিওতে অনেকগুলো মেয়ের প্রোফাইল থেকে নেগেটিভ কমেন্ট পড়ছে এবং বারবার বলছে এই দোকানে কেন গেলে, এর পাশেই এই দোকানটা ছিল। হ্যাঁ, আপনি গালাগাল খাওয়ার যোগ্য, কিন্তু কোথায় আপনাকে গালাগাল দিয়েছে আপনি দেখান। আপনার যদি মেয়ে হওয়ার এতই শখ থাকে, তার তো এখন বহু উপায় আছে আজকের দিনে। আমি অনেক ব্লগারের কাছে গালাগালি খেয়েছি বিকজ আমি পেট প্রমোশন করাই না। তাই ফুড পান্ডা বলে একজন ইউটিউবারই আছে যে আমাকে পুরো গালাগালি দিয়েছে, কেন কি আমি তাকে দিয়ে কেন পেট প্রমোশন করাইনি। ডাইরেক্টলি আমার যে নেগেটিভ রিভিউগুলো নিয়ে সেগুলো নিয়ে একটা বাজে স্ট্যাটাস দিয়েছে। ওই গালাগালি দিয়ে কমেন্ট করে ফুড ব্লগারদের খিস্তি। তো চলিয়ে শুরু করতে हैं। হ্যাঁ, মানে মানছি যে এই লোকটা নিজের প্রাত্যহিক জীবনে এবং সোশ্যাল মিডিয়াতে সারাদিন রাত্রি যা করে বেড়ায়, লোকটা গালাগাল খাওয়ার যোগ্য। কিন্তু আমাদের তো শিক্ষাগত যোগ্যতা ওরকম নয় যে এই লোকটাকে গালাগাল দেবো, তা আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেখানে কিনা আমরা নিজেরা কাজ করছি, সেখান থেকে আর্ন করছি। তো আজকে আমরা কথা বলছি একটি রেস্টুরেন্টের ওনার অরিন্দম রায়ের নামে, যে কিনা ফেসবুকে আসে নিজের 7-8টা ফেক প্রোফাইলের সাথে। কম বলে ফেলছি, আর একটু বেশি আছে না? হ্যাঁ, তাদের একটি ফেসবুকে গ্রুপ রয়েছে, সেখানে তিনি নিজের রেস্টুরেন্টের প্রমোশন করে এবং সেখানে নিজেই গিয়ে কমেন্ট করে এবং তার রিপ্লাই নিজের ফেক অ্যাকাউন্ট দিয়েই দেয়। এটা আর একটু গোড়া থেকে বললে বোধহয় ভালো হয়। অ্যাকচুয়ালি আমাদের ভিডিও যখন আমরা সবে সবে একটু পুষে আসছি, যখন একটু গ্রো করছি, তখন উনি এবং ওনার ওয়াইফ দুজনেরই প্রোফাইল দিয়ে আমাদের ভিডিওতে এসে বারবার কমেন্ট করতেন, আমাদের ভিডিও খুব ভালো, তোমরা একদম অনেস্ট রিভিউ করো, হ্যাঁ তোমরা একদম বাকি চ্যানেলগুলোর থেকে আলাদা, আজকালকার সবাই ফেক রিভিউ করে, এসব লিখতেন। এবং তারপরে যে কমেন্টটা স্প্যাম করা শুরু করছে, আমাদের অমুক জায়গায়, না নিজেদের বলে উনি বলেননি, এই জায়গার এই রেস্টুরেন্টটা ট্রাই করো, ঠিক আছে, নামটা আমি বলছি না, নামটা তোমরা জানোই, কারণ কদিন আগে আমি নিয়ে একটা পোস্ট করেছিলাম। তো এটা ট্রাই করো। এবার সেই কমেন্টটা আমাদের রোজ দিন ভিডিও আসে, আর রোজ দিন ভিডিওতে এই কমেন্টটাও আসে, রোজ রোজ আসছে। তখন আমরা প্রথম 2-3 দিন রিপ্লাই করেছি যে হ্যাঁ আমরা যখনই সময় পাবো আমরা যাব। এবার দেখছি একই কমেন্ট স্প্যাম হচ্ছে। তখন একদিন জিজ্ঞেস করলাম যে এতবার করে কেন বলছেন, আপনি কি এই দোকানের সাথে কানেক্টেড? তখন উনি কিছু বললেন না। তার কিছুদিন পরে ওনার আমাদের নিজেই আমাদের মেসেঞ্জারে মেসেজ করেন যে আমি এরকম এরকম ব্যক্তিত্ব, আমার এরকম একটা রেস্টুরেন্ট আছে, আপনারা আসুন। হ্যাঁ, তখন প্রোফাইলে করেছিল। হ্যাঁ, নিজের আমাদের, ঠিক আছে, এগুলো আমি একটু একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাবে তোমরা। তো প্রথমে উনি রেস্টুরেন্টের ছবি পাঠালেন, পাঠিয়ে বললেন যে ভাই একদিন এসো। আমি বললাম যে উই হ্যাভ চার্জেস ফর প্রমোশন। দেখো আমরা সবকিছু খোলাখুলি করি, এগুলো তোমরা জানো, যে যেগুলো আমাদের প্রমোশন থাকে সেগুলোতে ইনক্লুডস পেড প্রমোশন বলে লিখে দিই, বা আমরা বলেই দিই যে আমাদের ইনভাইট করেছে। ঠিক আছে, তো সেই ধরনের কাজই আমরা করার চেষ্টা করি, যাতে একটা অথেন্টিসিটি বা ট্রান্সপারেন্সি আমাদের এবং নিজেদের ভিউয়ারের মধ্যে মেনটেন হয়। তো সেখানে উনি বললেন, তখন বললাম যে উই হ্যাভ চার্জেস ফর প্রমোশন, যেটা আমরা সবাইকেই বলি। এবং সবার প্রথমে আমরা যেটা করি, সবার কাছে আমরা গুগল লিঙ্ক বা রেস্টুরেন্ট বা দোকান বা স্টলের কোনো ছবি চাই। ঠিক আছে, এবার যদি সেটা দেখে মনে হয় যে তিনি প্রমোশন করাতে পারবেন, বা তার কাছ থেকে সে নিজে অ্যাপ্রোচ করছে যে তোমাদের চার্জেস কত, এখনকার দিনে এটা সবাই বোঝে, কিছু এই ধরনের লোকজন ছাড়া। তো যাই হোক, তো তখন আমরা যদি দেখি যে হ্যাঁ এরা পেড প্রমোশন করানোর জন্য পারবে না, বলছে যে আমার সামর্থ্য নেই বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর এমন কাজ করেছি যেগুলো নন পেড, প্রচুর টাকা দিয়ে এসেছি। এবং সেগুলো দেখে মনে হয় আমরা টাকা দিয়েই খাই। প্রথমে দেখে মনে হয় যে না পারবে না টাকা দিতে, সামথিং গিয়ে দেখে সত্যি পারবে না। না, আবার এর উল্টো কেসও হয়েছে যে হ্যাঁ দিতে পারবে, এমনও হয়েছে। যাই হোক, সেগুলো পার্ট অফ লাইফ, পার্ট অফ ওয়ার্ক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখনই ওনাকে বললাম যে উই হ্যাভ চার্জেস ফর প্রমোশন, ওনার প্রথম রিপ্লাই, পেড প্রমোশন আমরা করাই না, তাতে ফুড কোয়ালিটি থাকে না। কেন বাবা, আপনি কি তাহলে পেড প্রমোশন করলে বাজে ফুড কোয়ালিটি দেবে? হ্যাঁ, আবার বলছে যে ফুড ফান্ডাও চার্জ করে, তোমাদেরকে একটু আলাদা ভাবতাম। আমি তখন বললাম খুব স্বাভাবিক, এটা আমাদের প্রফেশনাল ফিল্ড, তুমি তো এটা স্ক্রিনশট দিয়েই দেবে। হ্যাঁ, তবু আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটা, যে কোত্থেকে আমাদের এই ঝামেলাটা শুরু। ঠিক আছে, তো ঝামেলা মানে কি, এতদিন আমরা পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু লোকটা বাড়াবাড়ি করছেন, তো এখন একটু রিপ্লাই দেওয়াটা উচিত। বলছে খুব স্বাভাবিক, এটা আমাদের প্রফেশনাল ফিল্ড, যে কেউই চার্জ করবে, এটা আমি বললাম। তারপর বললাম যে আপনি যদি না করাতে চান, করানোর কোনো দরকার নেই, শুধু ভিডিওতে আমাদের কমেন্ট বক্সে রোজ দিন একই কমেন্ট স্প্যাম করবেন না। তখন উনি আরও নানান কথা বললেন, তোমাদেরকে আলাদা ভাবতাম, তোমরা পেড করো জানতাম না। তারপর উনি বলতে শুরু করলেন তোমাদের একটু হলেও রেসপেক্ট করতাম, কিন্তু এই ফুড ব্লগারদের রেস্টুরেন্টের কাছে হাত পেতে টাকা চাওয়া, এই ব্যাপারটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, বাজে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, এসব বললেন। তো এগুলো আমার খানিকটা গায়ে লাগলো, কিন্তু ভাবলাম যে এই লোকটার সাথে অযথা তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। আমি খুব ভালোভাবে ওনাকে বললাম যে এটা খুব মুশকিল ব্যাপার, আপনাকে বললাম, আপনি অ্যাপ্রোচ করলেন, আপনার পোষালো না,
করাতে হবে না। আমি তো এটা বলতে পারছি না উনি অযথা কেন কথাটা বাড়াচ্ছে। হ্যাঁ, কথা শেষ। তারপরেও উনি বহু কিছু মেসেজে আমাকে বলেন, আমি অনেক ভদ্রভাবে ওনাকে সবকিছু বলে গেলাম যে দেখুন আমরা ওরকম ফেক ভাবে নাটক করেও ভিডিও করি না যে এই দোকানটা হঠাৎ খুঁজে পেলাম, আমাদের পেট প্রমোশনে বলা থাকে যে আমরা পেট প্রমোশন করছি, তো এইগুলোই আমাদের ডিফারেন্স। তো সবকিছু শুনে উনি আরো নানান কথা বললেন এবং তার নেক্সট ডে থেকে শুরু হলো আমাদের ভিডিওর কমেন্টে নেগেটিভ কমেন্ট স্প্যাম করা। এটা বেশ কিছুদিন চললো এবং চলার পরে তার কিছুদিন পর থেমে গেল। আবার তার কিছুদিন পর থেকে শুরু হলো ভালো কমেন্ট করা। আবার ভালো কমেন্ট, কিরকম কমেন্ট? যদি কেউ আমাদের কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করে, তাকে গিয়ে রিপ্লাই দিত না ফুড ফান্ডা এরকম নয়, ফুড ফান্ডা অনেক ভালো, ফুড ফান্ডা অনেক সবার থেকে আলাদা। এবার এটাও হতে পারে ওটা ওরই ফেক অ্যাকাউন্ট, ওই বাজে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে আমাদের নিজে ভালো সাজছে। সে যাই হোক, তো তারপরে আবার আমাদের অ্যাপ্রোচ করলো যে আপনারা আসুন, ট্রাই করুন আমাদের রেস্টুরেন্টে। ওনার বিহেভিয়ার এতটাই চাইল্ডিশ যে কিছু বলার নেই। ওনাকে তখনও বললাম যে দেখুন আপনি আগে একবার বলেছেন, কথা হয়ে গেছে, তা আমাদের দুজনের মধ্যে বনেনি, আমরা কাজ করলাম না, কি আছে। তারপরে উনি আমার নিজের প্রোফাইল, আমার পার্সোনাল প্রোফাইলে এসে কমেন্ট করে, আমাদের ফুড ফান্ডা সব জায়গায় কমেন্ট করে। তো এটা চলছে। এবার মাঝে কদিন দেখলাম যে ফেসবুকে হঠাৎ করে, আমি আগে এত ঘাটিনি, আমরা এর দোকানটা যেখানে তারই কাছাকাছি একটা দোকান নিজেরাই কভার করেছিলাম, কারণ তখন আমাদের মেট্রো সিরিজ চলছিল। আমরা মেট্রো সিরিজে ইচ অ্যান্ড এভরি দোকান যেটা আমরা কভার করেছি প্রত্যেকটা টাকা দিয়ে খেয়েছি। প্রত্যেকটা একটা দোকান বলুক যে আমরা এটা টাকা ছাড়া খেয়েছি, ইভেন আমরা কোনো দোকানেই সেটা করি না। এবং পুরো মেট্রো সিরিজটা আমাদের একটা হিউজ খরচ হয়েছে ওখানে, ঠিক আছে। তো হিসাবটাও ছিল, ভুলে গেছি। হ্যাঁ, হিসাবটাও ছিল 14-15,000 সামথিং প্রায় ওরকমই। তো এবার ঘটনা হচ্ছে ওই দোকানটা যখন কভার করেছিলাম, দোকানটার একটা খাবার আমাদের খুব খারাপ লেগেছিল, চিকেন থেকে বাজে স্মেল আসছিল, সেটাও ভিডিওতে বলেছিলাম। উনি দেখে এটাকে কিভাবে ইন্টারপ্রিট করলেন, উনি বললেন যে যেহেতু ওনার সাথে আমাদের শত্রুতা, তাই ওনার দোকান না করে কিছুটা আগের একটা দোকান নাকি আমরা শুট করে এসেছি, তাও নাকি পেড প্রমোশন করেছি, এবং আমরা পেড প্রমোশন করার কদিন পরে নাকি দোকানটা উঠে গেছে। এবার তোমরা বলো, যদি দোকানটা পেড প্রমোশন করে থাকি, আমরা চেষ্টা করি অনেস্ট রিভিউ দেওয়ার। এবার কেউ যদি পচা খাবার দেয় পেড প্রমোশন, আমি তো সেটা ভিডিওতে বলবো না, আমি হয়তো সেই খাবারটা ভিডিওতে রাখতামই না, আমি বাকি আইটেমসগুলো দেখাতাম। এইটুকু কমন সেন্স তো মাথায় থাকা উচিত। নিজেকে ফার্মাসিস্ট বলে দাবি করে, ঠিক আছে, মানে কি বলবো, বড্ড হাসি পায়। মানে ওনার মুখটা যত না হাস্যকর, তার থেকে বেশি হাস্যকর হচ্ছে ওনার কার্যকলাপ। এইবার তখন আমি রিসার্চ করে দেখলাম যে আমাদের ভিডিওতে অনেকগুলো মেয়ের প্রোফাইল থেকে নেগেটিভ কমেন্ট পড়ছে এবং বারবার বলছে এই দোকানে কেন গেলে, এর পাশেই এই দোকানটা ছিল। তখন আমার একটু খটকা লাগলো যে কি হচ্ছে ব্যাপারটা। মানে নেগেটিভ কমেন্ট আমাদের পড়ে, একটু অন্যরকম পড়ে, যারা করে তারা আরো নেক্সট লেভেলের। তো যাই হোক, এইটা একটু অন্যরকম লাগলো দেখে। তখন আমি আরো দুজনে একটু রিসার্চ করলাম যে কি হচ্ছে। প্রত্যেকটা প্রোফাইল খুলছি, সবকটায় একটা করেই ছবি দাও, আমি স্ক্রিনশটগুলো সব দিয়ে দিচ্ছি। আমি 7টি প্রোফাইল খুঁজে পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আর একটা তো লেটেস্ট, একটা বিদেশের ছবি দেওয়া। হ্যাঁ, নাম তমালিকা গুহ, সে নাকি আবার ওই দোকানের খাবার খেয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, সে ওই দোকানের প্রশংসা করে। এবার উনি কি করে, পরে যখন রিসার্চ করলাম, ওনার নিজের বোধ একটা পেজ আছে। আছে। হ্যাঁ, তো সেই পেজে দোকানের ভিডিও আপলোড করেন। হ্যাঁ, এবং সেই ভিডিও আপলোড করে সেখানে নিজে সবার আগে এসে কমেন্ট করেন, তারপরে ওই প্রোফাইলগুলো দিয়ে এসে কমেন্ট করেন যে এখানের খাবার খুব ভালো, তারপর সেই ফেক প্রোফাইলগুলো দিয়ে রিপ্লাই দেয়, আবার সেই কমেন্টে নিজে রিপ্লাই করেন। তারপর সমস্ত ফুড ব্লগারদের, মোটামুটি যাদেরকে ওনার নলেজে আছে তাদেরকে ট্যাগ করেন, আমাদের পেজে ট্যাগ করেন, আমাদের প্রোফাইলে ট্যাগ করেন। এত অব্দিও ঠিক ছিল, কমেন্টে নিজেকে নিজে মেনশন করেন। আমি জানি না এরপর কি বলবো, ওনার কার্যকলাপ দেখে এত হাসি পায়। কিন্তু আজকে সকাল সকাল এইটা যখন দেখলাম যে ফুড ফান্ডা পেড প্রমোশন করায়নি বলে ওনাকে নাকি গালাগাল দিয়েছে। হ্যাঁ, আপনি গালাগাল খাওয়ার যোগ্য, কিন্তু কোথায় আপনাকে গালাগাল দিয়েছে আপনি দেখান। আর আমার মনে হচ্ছে ওনার মেয়ে হওয়ার খুব শখ। আর আপনার যদি মেয়ে হওয়ার এতই শখ থাকে, তার তো এখন বহু উপায় আছে আজকের দিনে। এইভাবে কেন হচ্ছে? ঠিক আছে, এত মানে আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে। এতগুলো প্রোফাইল, কে কোন নামে আপনাকে ডাকতে হবে এটা বোঝা যাবে না তো। কোনোটা কোয়েল, কোনোটা তমালিকা, কোনোটা এই সেই। আমি বলবো, হ্যাঁ, অনেক আছে, অনেক প্রোফাইল আছে এরকম। তমালিকা আছে, টুম্পা চৌধুরী আছে, এটা কি সেই টুম্পা, গানের টুম্পা? সাথী পণ্ডিত আছে, আচ্ছা, সোমা রায় আছে, অন্বেষা ভৌমিক আছে, জাহ্নবী আগরওয়ালও আছে, বা বাঙালির বাইরেও আছে, সব নন বেঙ্গলি, মানে ওনার সবই হওয়ার ইচ্ছা আর কি। কোয়েল মল্লিকও আছে। হ্যাঁ, ভাবা, রঞ্জিত মল্লিকের বেলটা কোথায় রে? তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রোফাইলগুলো ওনারই প্রোফাইল, 100%। কারণ এই প্রোফাইলগুলো দিয়েও শুধুমাত্র ওনার দোকানের পোস্টই শেয়ার করা হয়, আর কিচ্ছু পাবে না। ওই একটা করে ছবি যেটা প্রোফাইল খোলার সময় দিয়েছিল, বাকি বারংবার ওর দোকানের পোস্ট, আর প্রোফাইল আছে জানা নেই। এটাই হচ্ছে কথা। দেখুন, আপনি ঠান্ডা মাথায় ভাবুন। হ্যাঁ, আপনি যদি পেড প্রমোশন করাতে চান, এখন প্রচুর ব্লগার আছে, আপনি করাতে পারেন। আমরা তো আর করবো না কোনোদিনই, আপনি আমাদের কোটি টাকা দিলেও আর করবো না, কারণ আপনার মানসিকতা, আপনার মেন্টাল স্থিতি আমাদের ঠিক বলে মনে হচ্ছে না, যে কারণে আপনি এগুলো করছেন। একটু অসুবিধা রয়েছে, একটু কুছ তো গড়বড় হ্যায়, একটু চিকিৎসা প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন আছে। তো যাই হোক, আজকের দিনে এটা খুব কমন ব্যাপার। ফুড ব্লগাররা
হ্যাঁ মানে এখানে কোনো ব্লগিং নিয়ে আমি বলছি না যে এ ভালো ব্লগ করে খারাপ ব্লগ করে, কিন্তু ইনকামটা সবাইকেই করতে হয়, ঠিক আছে? কারণ আমরা এখানে প্রচুর ইনভেস্ট করি। আজকে এত দামি একটা ফোন, একটা মাইক, একটা ক্যামেরা, সব কিছুরও কিন্তু খরচ আছে। প্রত্যেক জায়গায় যাওয়া, তার ট্রান্সপোর্টেশন খরচ, এবং বাকিদেরটা জানি না। আমরা তো 90% জায়গায় পে করে খাই, বাকি 10% আমাদের পেড প্রমোশন, সেখানে তো পে করবো না অবভিয়াসলি। তো একটা হিউজ খরচ আছে, হিউজ খরচ আছে, তো সেটা তো আমাদের তুলতেও হবে। তো সেই কারণে পেড প্রমোশন সবাই করছে। আপনাকে কেউ অ্যাডভার্টাইজমেন্ট করে দিল, কেউ তো সোশ্যাল ওয়ার্ক করতে নামেনি, আপনার দোকানে এসে এমনি এমনি বলে দেবে। আর এই লোকটা এমন, লোকটা পেড প্রমোশন পছন্দ করে না, এদিকে ভিডিওতে ক্লিক বেট করানো পছন্দ করে। যেসব ব্লগারদের দিয়ে উনি ভিডিও করান, ওনার দোকানে কি পাওয়া যায়? 1 টাকায় মোমো পাওয়া 1 টাকায় নাকি মোমো পাওয়া যায়। সবার ভিডিওতে ক্যাপশন এটা, কিন্তু ভালো করে যদি একটু খোঁচা মারা যায় তাহলে জানা যায় 500 টাকার খাবার খেলে 1 টাকায় 1 প্লেট মোমো পাওয়া যায়। আর এনার দোকানের রিভিউ নিয়ে যদি বলি, গুগলে প্রচুর নেগেটিভ রিভিউজ আছে, যার মধ্যে কিছু আমি রিসেন্টলি আমাদের ফেসবুকে শেয়ার করেছি, ঠিক আছে? আরও প্রচুর আছে যেগুলো উনি ডিলিট করে দিয়েছেন, করে করে নিজের রেটিংটা ঠিক রাখার চেষ্টা করেন। কদিন চলবে এভাবে জানি না। যদি রিসেন্ট রিভিউ তোমরা গুগলে চেক করো, ওনার ওই 2-3টে রিভিউ রিসেন্ট আছে, বাকি সবই 1-1.5 বছরের পুরনো রিভিউ আছে। একটু ভালো থাকো, পারলে একটু চিকিৎসা করিয়ে নিও। হ্যাঁ, ফার্মাসিস্ট যেহেতু, ডাক্তারদের সাথেও নিশ্চয়ই যোগাযোগ আছে, আর যদি না থাকে আমাদের বলতে পারো, আমি সাজেস্ট করে দেবো। বেশ কিছু ভালো ডাক্তার শোনা আছে, সাজেস্ট করে দেবো, তো তারা তোমার ভালো ট্রিটমেন্ট করে দেবে আশা করি। সুবুদ্ধি হোক, সুমতি হোক, আমাদের পেছনে লাগাটা বন্ধ হোক অকারণে এটা, কারণ সবকিছুর একটা লিমিট থাকে। এতদিন ধরে তুমি যথেষ্ট নোংরামি করেছো, কমেন্টে অনেক উল্টাপাল্টা লিখেছো, আমিও হয়তো উল্টোপাল্টা লিখেছি, কিন্তু যেটা তুমি বললে আমাদেরকে, যে অ্যালিগেশনটা দিলে আমি গালাগালি দিয়েছি, এটা কোনোদিনই করিনি। এটা তোমার বেট রইলো, তুমি দেখাতে পারলে দেখাও যে কোথায় গালাগাল দিয়েছি। তোমার সাথে তো ফোনে কখনো কথা হয়নি যে বলবে যে কলে দিয়েছি, তোমার নম্বরই নেই আমার কাছে। আমাদের নম্বর তোমার কাছে থাকতে পারে, কারণ তুমি জুগাড়ু লোক আছো, ঠিক আছে? কিন্তু যাই হোক, মেসেজে তো কথা হয়েছে চিরকাল, আর কমেন্ট বক্সে কোথাও যদি দেখাতে পারো যে গালাগাল দিয়েছি, তাহলে বুঝবো যে তুমি সত্যি কথা বলেছো। যাই হোক, এটাই বলার ছিল। এবং এই ফেক প্রোফাইলগুলো যেগুলো বললাম, আমাদের অডিয়েন্সটা পারলে চোখে কখনো পড়লেই ব্লক করে দাও। হ্যাঁ, আর এই দোকানটার ফুড কোয়ালিটি কেমন যারা খেয়েছো জানো, তারা সত্যিই বলো। ফুড আমি যতদূর শুনেছি খুব একটা ভালো নয়, সেই কারণেই এই লোকটাকে এত কিছু করতে হয়। চলো, আর এর বিষয়ে কিছু বলবো না। টাটা।